Hey you guys and welcome to this channel. So in this video we're gonna talking about HTML basics tutorial. So without further ado, let's get right into it. So guys, এখানে আমি একটি HTML ফাইল তৈরি করেছি যেটা হলো index.html। এটা আমরা ওপেন করি। সো এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা টাইটেল বার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইন্ডেক্স। তো এটা আমি কিভাবে লিখলাম, এই ফাইলটা আসলে আমি HTML দিয়ে লিখেছি আর কি। তো এখন যদি আমি এর প্রপার্টি সাবলাইম টেক্সট ওপেন করি, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইটেল ইন্ডেক্স। সো এই টাইটেল ট্যাগের কারণে এখানে আমরা ইন্ডেক্স দেখতে পাচ্ছি। তো যদি আমরা এখানে ইন্ডেক্সের পরিবর্তে আমরা এখানে যদি লিখি ওয়েব পেজ, এবং এটা সেভ করি, সো এটা যদি আমরা ওপেন করি এবং এখানে রিলোড দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছ ওয়েব পেজ চলে এসেছে। সো এটাই হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ 1 এবং এখানে একটি লাইন ব্রেক করেছে আর কি, একটা লাইন নিচে ইন পাবলিশিং মানে এই টেক্সট গুলো চলে এসেছে। সো এখানে আবার দিস ইজ প্যারাগ্রাফ 2। ওকে, সো এটা এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখলাম, এখন যদি আমরা সাবলাইম টেক্সটে যাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা বডি ট্যাগের ভিতরে আমরা একটি ট্যাগ দিয়েছি প্যারাগ্রাফ ট্যাগ। আমি আগে টিউটোরিয়ালে বলেছিলাম যে বডি ট্যাগের ভেতরে সাধারণত HTML ওয়েব পেজের ভিজুয়াল পার্টগুলা থাকে আর কি, যে যে পার্টগুলো আমরা দেখতে পাবো। সো এখন আমরা পি ট্যাগ দিলাম, নিশ্চয়ই এটা আমরা দেখতে পাবো। সো পি ট্যাগ দিস ইজ প্যারাগ্রাফ 1। এখানে আরেকটি ট্যাগ দিয়েছি, সেটা হচ্ছে বিআর ট্যাগ। এখন আমরা যদি এই বিআর ট্যাগটা কেটে দিই, সো এবং এটা সেভ করি, এবং যদি আমরা এই ক্রোমে যাই এবং সেটা রিলোড দিই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাইন ব্রেকটা ছিল সেটা চলে গেছে। সো নিশ্চয়ই বুঝতে পারছো বিআর ট্যাগ কি কারণে ইউজ করা হয়। সো এখন আমরা আবার বিআর ট্যাগ দিলাম, ওকে, এবং সেভ করব, এখানে রিলোড দেব এবং এখানে লাইন ব্রেক, ওকে। সো প্যারাগ্রাফ ট্যাগ সাধারণত একটি প্যারাগ্রাফ আর কি, একটি পার্ট, একটি খণ্ড আর কি। এখানে আমরা এক খণ্ড দিয়েছি এবং এখানে আরেক খণ্ড। সো তোমরা যদি আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, সো এখানে কিন্তু একটা অটোমেটিক একটা লাইন ব্রেক চলে এসেছে। সো এখন আমরা টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, হেড ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং বিআর ট্যাগের সাথে পরিচিত হয়েছি। সো এখন আমরা কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগের সাথে পরিচিত হব। সো এখন আমরা কিছু ট্যাগ দিই, যেমন বোল্ড, এটা হলো বি ট্যাগ অথবা বোল্ড ট্যাগ। সো এটার এন্ডিং ট্যাগ আছে বি, ওকে। সো এখন যদি আমরা সেভ করি এবং রিলোড দিই, সো এটা বোল্ড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আরো অনেক ট্যাগ রয়েছে, যেমন আই। সো আই ট্যাগ সাধারণত একটি টেক্সটকে ইটালিয়ান টেক্সটে পরিণত করে। সো আরো যদি আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখতে চাই, তাহলে সেখানে আছে বিগ ট্যাগ, এবং এখানে আমরা ক্লোজিং ট্যাগ দেব। সো বিগ ট্যাগের ক্লোজিং ট্যাগ দিলাম এবং সেভ করলাম কন্ট্রোল এস, এবং এখানে গিয়ে যদি আমরা রিলোড দিই, তাহলে এটা বিগ টেক্সটে পরিণত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফন্ট সাইজটা একটু পরিবর্তন হয়েছে। তো আরো একটি ট্যাগ রয়েছে, এখানে যদি আমরা বিগ ট্যাগটা কেটে দিই, সো বিগ ট্যাগটা কেটে দিলাম এবং এখানে দিলাম স্মল, SMALL, স্মল, এবং এখানে দিলাম স্মল ট্যাগের ক্লোজিং ট্যাগ, এবং এখানে যদি আমরা সেভ করি, তাহলে আমরা ক্রোমে গেলাম, রিলোড দিলাম, এটা স্মল হয়ে গেছে। যদি দেখি আমরা আগে যে টেক্সটটা দেখেছিলাম সেটা ছিল একটু মিডিয়াম, এবং তারপরে আমরা বিগ ট্যাগ দিয়েছি এবং সেটা হচ্ছে বিগ, নাকি বড় হয়ে গেছে, এবং স্মল ট্যাগ দিয়েছি এবং এটার স্মল মানে ফন্ট সাইজ স্মল হয়ে গেছে, ওকে। এবং আরো কিছু ট্যাগের সাথে আমরা পরিচিত হব এখন। সো এখন আমরা যদি দিই সাব টেক্সট, সো এই সাব টেক্সটটা সাধারণত এই টেক্সটটাকে সাবস্ক্রিপ্ট করবে। সো সাবস্ক্রিপ্ট কি? সো এখন যদি আমরা এই পি ট্যাগের ভেতরে একটি টেক্সট দিই, জাস্ট দিস ইজ এ টেক্সট, ওকে। এখন আমরা এটা সেভ করব এবং ক্রোমে গিয়ে যদি আমরা রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটা সাবস্ক্রিপ্ট টেক্সট হয়ে গেছে। এটা হলো প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা যে টেক্সটটা লিখেছিলাম, দিস ইজ এ টেক্সট, এবং এটা হলো
সেই সাবস্ক্রিপ্ট টেক্সট। যদি আমরা H2O লিখতে যাই, সাবলাইম টেক্সটে যাই, কেটে দিই এবং এখানে যদি আমরা লিখি প্যারাগ্রাফ ট্যাগ, এখানে যদি আমরা লিখি H, তারপর আমরা একটি ট্যাগ দিলাম সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং এটার ভিতরে দিলাম আমরা 2 এবং এখানে দিলাম O। সো এখন যদি আমরা সেভ করি এবং এখানে যদি আমরা রিলোড দিই তাহলে আমরা H2O দেখতে পাবো। সো এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা সাধারণত এই টেক্সটটাকে একটু নিচে অ্যালাইন করে দেয় আর কি। এখন আমরা আরেকটি ট্যাগ দেখব, সেটা হলো সুপ, SUP, সেটা হলো সুপারস্ক্রিপ্ট। এখন যদি আমরা সেভ করি এবং এখানে যদি আমরা রিলোড দিই তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা উপরে চলে গিয়েছে একটু। তো সুপারস্ক্রিপ্ট টেক্সট সাধারণত একটি টেক্সটকে একটু উপরে পাঠিয়ে দেয় আর কি। সো এখন যদি আমরা এখানে আরেকটি ট্যাগ দিই, সেটা হচ্ছে স্ট্রং, বোল্ডটা কেটে দিই এবং এখানে আমরা দিলাম স্ট্রং এবং এটা যদি আমরা এখন সেভ করি, আমরা রিলোড দিলাম, সো এটা বোল্ড হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমরা বোল্ড ট্যাগ দিই নাই। সো সাধারণত স্ট্রং ট্যাগ একটি টেক্সটকে সাধারণত বোল্ড করে। সো এখন আমরা আরেকটি ট্যাগের সাথে পরিচিত হব, সেটা হলো এমফাসাইজ ট্যাগ। এখানে যদি আমরা একটি টাইপ করি এমফাসাইজ, তো ক্লোজিং ট্যাগ দিতে হবে এবং এটা যদি আমরা সেভ করি এবং ক্রোমে যাই এবং রিলোড দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা এমফাসাইজ হয়ে গেছে। এবং আমরা আগে দেখেছিলাম একটি ট্যাগ যেটা একটি টেক্সটকে বোল্ড করে আর কি, স্ট্রং ট্যাগ। সেই স্ট্রং ট্যাগ এবং এই এমফাসাইজ ট্যাগ দ্বারা বোঝায় যে এই টেক্সটটা হলো একটা ইম্পর্টেন্ট টেক্সট। সো এখন আমরা আরেকটি ট্যাগ দেব, সেটা হচ্ছে ডিলেট ট্যাগ, DEL, সিম্পলি টাইপ DEL, ওকে। সো এখানে আমরা এটার ক্লোজিং ট্যাগ দেব এবং এটা সেভ করব, কন্ট্রোল S, এবং এখানে এসে যদি আমরা রিলোড দিই তাহলে এটা ডিলেট হয়েছে আর কি, একটা কাটা চিহ্ন পড়ে গেছে। সো ডিলেট ট্যাগ সাধারণত একটা টেক্সটকে কেটে দেয়। সো গাইস, এখন আমরা কিছু ট্যাগের সাথে পরিচিত হব, সেটা হলো হেডিং ট্যাগ। সো আমরা টাইপ করব H1, এটা হলো হেডিং 1 ট্যাগ, ফার্স্ট হেডিং ট্যাগ। সো দিস ইজ ফার্স্ট হেডিং। সো এই H1 হেডিং ট্যাগটার সাইজ অনেক বড়, এটা হলো ফার্স্ট হেডিং ট্যাগ। সো আমরা আরেকটা হেডিং ট্যাগ দেব, সেটা হলো H2। সো সিম্পলি এটা কপি করি, যদি আমরা কপি করি কন্ট্রোল C, হেডিং ট্যাগ সাধারণত 6টা হেডিং ট্যাগ রয়েছে। সো H2, সো H3 এবং নিচেরটা H4, নিচেরটা H5, নিচেরটা H6। এখন আমরা এটা কেটে দেব। এখানে H1 হলো সবচেয়ে বড় সাইজ, এই হেডিং ট্যাগের সবচেয়ে বড় সাইজ হলো H1 এর, তারপর H2, H3, H4, H5 এবং H6 ট্যাগের সাইজ সবচেয়ে ছোট। এখন যেটা যদি আমরা সেভ করি এবং এখানে রিলোড দিই, সো এটা H1, এটা H2, এটা H3, এটা H4, 5, 6, ওকে। সো এই ট্যাগগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা আমরা পরে দেখব। এখন আমরা যে ট্যাগের সাথে পরিচিত হবো সেটা হলো এ ট্যাগ। সো এখন আমরা এ ট্যাগ দিলাম, এটা হলো অ্যাঙ্কার ট্যাগ সাধারণত এটাকে বলা হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা লেখা আছে, সেটা হলো রেফ, HREF, এটা হলো একটা অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা ভ্যালু দেব। তো এখানে আমরা একটা ওয়েবসাইট অথবা যে কোনো কিছুর লিংক দিতে পারি। তো এখানে আমরা ইউটিউবের ওয়েবসাইটের লিংকটা এখানে কপি করেছি। সো এখানে একটা ভ্যালু দেব, যেমন ইউটিউব, ওকে। সো এটা যদি আমরা সেভ করি, আমরা আমাদের index.html ওপেন করি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি লিংক, যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম ইউটিউব, সেটা এখানে চলে এসেছে। সো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইউটিউবের সাইটে চলে যাব। This is pretty much for this video. I hope you enjoyed. If you enjoyed, make sure to like, comment and share, and mostly subscribe our channel to get more videos about programming languages. I will see you in the next video.